মুসলমানরা তো পালায় না, মোকাবেলা করে। ভাইজান জান বাঁচানি ফরজ, আপনি যান। ওই যে তোমার ছোট পোলা আইতাছে। রোমান ঘরে চল। চলো। ওই বছরটা যদি দেহে তাহলে ঝামেলা হয়ে যাবে। ওই জানোয়ার, তাহলে কি তুই চাইতাছস পুলিশ এসে তোর ধরে নিয়ে যাক? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন, এই ভাঙ্গানো আর বেশি দিন চলবো না। কি ঘটতে চলেছে আগামী ২৯তম পর্বে? এমন কিছু ঘটনা সামনে আসতে যাচ্ছে যা পুরো পরিবারকে ভেঙে চুরমার করে দিতে পারে। ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্ক সবকিছু আজ পরীক্ষার মুখে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আজকের পর্বে এমন কিছু টুইস্ট আসতে যাচ্ছে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। ২৮ নম্বর পর্বের শেষ মুহূর্তে আমরা দেখেছি জামাল নিজের ভাই রোমানকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই সিদ্ধান্তটা ছিল খুব কঠিন, কিন্তু সে জানত চুপ থাকলে অন্যায় আরও বাড়বে। তবে এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। কারণ খুব অল্প সময়ের মধ্যেই চেয়ারম্যান নিজের ক্ষমতা ব্যবহার করে রোমানকে থানা থেকে বের করে নিয়ে আসে। আর এই মুক্তি রোমানকে আরও বিপজ্জনক করে তোলে। এখন রোমানের চোখে একটাই লক্ষ্য, প্রতিশোধ। সে মনে করছে জামাল তার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাকে সবার সামনে ছোট করেছে। আর তাই ২৯তম পর্বে আমরা দেখতে যাচ্ছি রোমান গোপনে জামালকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সে কিছু লোকের সাথে যোগাযোগ করবে, এমনকি চেয়ারম্যানের সাথেও গোপন আলোচনা হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা কি সফল হবে, নাকি শেষ মুহূর্তে কেউ এসে সব ভেস্তে দেবে? অন্যদিকে এই উত্তেজনার মাঝেই ঘটে যাবে আর একটি বড় ঘটনা। রোমান সরাসরি বাড়িতে এসে জামাল আর মরিয়মকে অপমান করে এবং সবার সামনে ঘোষণা করে তাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এক ভয়ঙ্কর মুহূর্তে সে তাদের ঘর থেকে বের করে দেয়। ভাবতে পারেন, যেই ঘরটাকে তারা নিজেদের ভেবেছিল সেই ঘর থেকেই তাদেরকে বের হয়ে যেতে হচ্ছে। মরিয়ম কান্নায় ভেঙে পড়বে, আর জামাল সব সহ্য করেও চুপ থাকবে, কারণ সে জানে এখন রাগ দেখালে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, তারা কোথায় যাবে? এই কঠিন সময়ে কে তাদের পাশে দাঁড়াবে, নাকি তারা একেবারে একা হয়ে যাবে? এদিকে বদরুলের জীবনে ঝড় আরও জোরে আঘাত আনতে যাচ্ছে। এতদিন ধরে সে যে বিল্ডিং নিজের কষ্টের টাকায় তৈরি করেছে, সেটার ওপর এখন পুরোপুরি দখল নিতে চাইছে তার বড় ভাই। ২৯তম পর্বে আমরা দেখতে পারি বড় ভাই পুলিশের কাছে গিয়ে অভিযোগ করবে এবং দলিল দেখিয়ে দাবি করবে সব কিছু তার নিজের। তখন বদরুল পড়ে যাবে মারাত্মক বিপদে, কারণ তার কাছে যদিও হিসাব আছে, কিন্তু আইনের চোখে দলিলই বড় প্রমাণ। এখানেই আসে আর একটি চমকপ্রদ টুইস্ট, মায়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কারণ বড় ভাই বুঝে গেছে মায়া যদি পাশে থাকে তাহলে সত্য লুকিয়ে রাখা সম্ভব না, তাই তাকে সরিয়ে দেওয়া হবে সবার আগে। কিন্তু মায়া কি এত সহজে হার মানবে, নাকি সে ফিরে আসবে সত্য প্রমাণ করার জন্য? পুরো পর্ব জুড়ে আমরা দেখতে পাবো একের পর এক টান টান উত্তেজনা। একদিকে ভাইয়ের বিরুদ্ধে ভাই, অন্যদিকে স্ত্রীর বাঁচার লড়াই, আর তার মাঝখানে ক্ষমতার টাকার খেলা। প্রতিটি দৃশ্যেই থাকবে ভয়, আবেগ আর অজানা ভবিষ্যতের ইঙ্গিত। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, রোমানের এই প্রতিশোধের আগুন কোথায় গিয়ে থামবে? জামাল কি নিজেকে বাঁচাতে পারবে? মরিয়ম কি তার স্বামীকে রক্ষা করতে পারবে? আর বদরুল কি তার ন্যায্য অধিকার ফিরে পাবে? আপনার কি মনে হয় আগামী পর্বের সবচেয়ে বড় টুইস্ট কোনটা হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই দারুণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও বড় কোনো রহস্য আর চমক নিয়ে।